লাইভ শুরু হয়ে গেল, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এবং আজকে আমাদের লাইভে দেখতেই পাচ্ছেন একটা চান মুখ আছে, একটা নুরানি মুখ আছে, যেই মুখটা দেখেই হচ্ছে মুসলিমদের জানে একদম শান্তি চলে আসে। কারণ প্রকৃত ইসলাম হচ্ছে আসলে আমরা সাধারণ মানুষ কতই বা বুঝি কিন্তু না। আমরা ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যা আমরা বুকে আলিঙ্গন করি, কিন্তু এটা সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝেই সেটা করি। তো এই ইসলামের মানে প্রকৃত যে চিত্র যে জানে তার সেটা কিন্তু একজন মুফতি হতে পারে, কিংবা ইসলাম সম্পর্কে যারা পড়াশোনা করেছেন তারাই হতে পারে। তো আমাদের সাথে আজকে আছেন মুফতি মাসুদ। আব্দুল্লাহ মুফতি মাসুদকে বাংলাদেশের মানুষরা চেনেন না এমন কম মানুষই আছে, কারণ উনি উনার জীবনে সবচেয়ে বড় একটি কাজ করেছেন, যেটাকে আমি মানে সারা জীবন আমি সেলুট দিব। সেটা হচ্ছে উনি ধর্মটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। উনার যেটা একমাত্র জীবিকা ধারণ করার একটা মাত্র উপায় ছিল, সেটা হচ্ছে মুফতি। উনি যদি মুফতি থাকতেন, উনি যেটি ছিলেনও, বিভিন্ন মসজিদের, স্পেশালি ক্যান্টনমেন্টের মসজিদের কথাই বলি, ওনার কিন্তু শেষ সময়টা সেখানেই তিনি ইমামতি করেছেন। তো যেখানে একটা সেরকম একটা বিশাল বড় তার জায়গা ছিল, কিন্তু তার সেই মূল যে পেশার জায়গাটা সেটাই তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। তো এখন কিন্তু আমরা দেখি যে অনেক মানুষের মধ্যেই কিন্তু প্রশ্নগুলো আসছে আর কি, যেহেতু অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কিন্তু মানুষ এই যে ইসলামের যে প্রকৃত যে চিত্র, ভয়ঙ্কর চিত্র, এটা কিন্তু কিছুটা হলেও পরিচিতি হচ্ছে মানুষের। এবং আমি মুফতি মাসুদের কাছ থেকে শুনেছি এবং নিজের অভিজ্ঞতা থেকেও দেখেছি, অনেক হুজুররাও কিন্তু এই আমাদের মুফতি মাসুদের কাছে এসে বলে যে হ্যাঁ আপনি তো ভালো কাজ করছেন, ছেড়ে দিচ্ছেন, আমরা তো ছাড়তে পারতেছি না। কেন ছাড়তে পারছে না? নাম্বার ওয়ান হচ্ছে ওই যে একটা মাত্র জীবিকা, সে যদি এই জায়গাটাকে ছেড়ে দেয়, কি দিয়ে সে টাকা পয়সা রোজগার করবে? ওই কারণে ছাড়তে পারে না। এবং অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে যে ভয়ে, মানুষের ভয়ে, কল্লা হারা হওয়ার ভয়ে, পরিবার পরিজনের ভয়। যাই হোক, মুফতি মাসুদ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমার লাইভে আজকে যুক্ত হয়েছেন আপনি। তো আপনার কাছ থেকে আমি শুনতে চাইবো, আপনার অবভিয়াসলি আপনার অভিজ্ঞতা আগে অনেক বলেছেন, মানুষজনও জানে যে কিভাবে আপনি এই জায়গায় এসেছেন। ওই পুরান কোয়েশ্চেন গুলা, পুরান কাশুন দিয়ে আমি আর নাই ঘাটলাম, কিন্তু আপনার চোখ থেকে আমি জানতে চাই এই যে ইসলামের যে আল্লাহ, নবীর আল্লাহ, তার প্রকৃত চিত্রটি আপনি যদি একটু আমাদের সামনে যদি একটু ব্যাখ্যা করতেন প্লিজ। ধন্যবাদ লোপা রহমান আজকে এই লাইভের আয়োজন করার জন্য। শুরুতেই আমি জানতে চাচ্ছি যে আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? পুরো ক্লিয়ার। আচ্ছা, ওকে। আমি বন্ধুদেরকে বলবো যারা লাইভটা শুনছেন, এটি হচ্ছে আমার প্রিয় লোপাপুর নতুন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমাদের এই বক্তব্য আজকে যারা দেখবেন সকলকে বলবো সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, বিশেষত ফেসবুকে একটু এটা শেয়ার করে দিবেন। তো যাই হোক, আপনি বলছিলেন যে আল্লাহকে নিয়ে প্রশ্ন করেছিলেন। আমরা যদি ইসলামের আল্লাহকে দেখি, তাহলে সেই আল্লাহ হচ্ছে একজন ব্যক্তির পারপাস সার্ভ করেছে। আল্লাহ তার সারা জীবনে আমরা দেখতে পাই সবচেয়ে বেশি যে কাজটা করেছে, যেটা আয়েশা একবার বলে ফেলেছিলেন যে মা রব্বাকা ইল্লা কি যেন আছে, ইউসারিউ ফি হাওয়াকা, যে তোমার রবকে আমি দেখি যে সে তো তোমার মানে উদ্দেশ্য বা তোমার যে খাহেশ, ইচ্ছা বাস্তবায়নে খুব অগ্রবর্তী। তোমার রব সবসময় তোমার ইচ্ছা বাস্তবায়নে অগ্রবর্তী। তো এই মোহাম্মদের একটা ফেক আইডি দরকার ছিল, যে ফেক আইডি মোহাম্মদকে সবসময় মোহাম্মদের স্বার্থ বাস্তবায়ন করবে। দেখুন, আমাদের সময়ে, এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে আমরা খুব ভালো বুঝি, সেটা হচ্ছে অনেক রিয়েল আইডিধারী মানুষের কিন্তু 5টা 6টা ফেক আইডি থাকে। সবার না, কিন্তু যারা একটু ক্রিমিনাল মাইন্ডের, মানে যারা মোহাম্মদের মতো ক্রিমিনাল মাইন্ডের, তাদের কিন্তু 5টা 6টা ফেক আইডি থাকে, একটা থাকে রিয়েল আইডি। এখন রিয়েল আইডি ধরুন, রিয়েল আইডিতে বেটার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, সে আব্দুল কুদ্দুসই তার হয়তো তার আসল নাম। এবার ফেক আইডি তার একটা থাকবে আকাশের তারা, বেটা পুরুষ, একটা থাকবে হচ্ছে আপনার কি অ্যাঞ্জেল জেসমিন, আর একটা থাকবে হচ্ছে আপনার অ্যাঞ্জেল অন্তরা, আর একটা থাকবে হচ্ছে কি বলে মুমিন নিধন কমিটি। ধরুন আমি মুমিন বা নাস্তিক নিধন কমিটি, যাই হোক, আমি এই যে বিভিন্ন আইডি থাকে, সেই আইডিগুলোর কাজ কি, যে রিয়েল আইডি যেটা আছে সেই আইডির বক্তব্যগুলোকে প্রচার করা। এবং দেখা যাবে ফেক আইডি দিয়ে একই ব্যক্তি, এরকম আমি চিনি, এরকম ছিল একটা সময় কিছু, এই আপনার মানে নিজেকে নাস্তিক দাবিকারী কিছু মানুষও ছিল, যে নিজের ফেক আইডি দিয়ে রিয়েল আইডিকে সবসময় মানে সে প্রশংসা করায়। দেখা গেল যে অ্যাঞ্জেল জেসমিন নামে যে আইডিটা, সে অ্যাঞ্জেল জেসমিন পোস্ট করছে যে আব্দুল কুদ্দুসের মতো মানে মুক্তমনা আর দ্বিতীয়টা হয় না, আব্দুল কুদ্দুস হচ্ছে মুক্তমনাদের মধ্যে সেরা মুক্তমনা। অথবা ধরুন যে অ্যাঞ্জেল অন্তরা পোস্ট করছে যে আব্দুল কুদ্দুসের মতো বা আব্দুল সাত্তারের মতো এত বড় আল্লাহওয়ালা কেউ হয় না। তো মোহাম্মদের যে ফেক আইডি ছিল সেটার নাম আছে আল্লাহ। সেই ফেক আইডি সবসময় মোহাম্মদের ইচ্ছাকে বাস্তবায়ন করত, দেখা গেল। এবং মোহাম্মদের শুধু ইচ্ছাকে বাস্তবায়ন করেছে তা না, মোহাম্মদের যে আপনার কখনো কখনো মোহাম্মদের ধমকের দরকার, মানে কখনো কখনো মোহাম্মদের কল্পনা শক্তি এত প্রখর হয়ে গেছিল, কখনো কখনো ফেক আইডি দিয়ে মোহাম্মদ নিজেকে ধমকও খাইয়েছে। ধমকটা কিরকম? এটার আবার দুটো উপকার। প্রথম উপকার হচ্ছে যে ভক্তদের মধ্যে যখন কোনো
আপনার প্রশ্ন তৈরি হয়েছে যে নবী হয়ে এই কাজটা করতে পারলো। তখন যখন মোহাম্মদ তার ফেক আইডি আল্লাহকে দিয়ে ধমক খাওয়ালো, তখন কিন্তু ভক্তদের মধ্যে থেকে প্রশ্নটা দূর হয়ে গেল, না না, আল্লাহ যখন তাকে ধমক দিয়েছে তাহলে উনি মনে নিশ্চয়ই নবী। একটা সিম্পল ঘটনা বলি, কোরআনের একটা সূরা আছে সূরা আবাসা, ওই সূরার প্রথম আয়াতটাই হচ্ছে ওই আবাসা শব্দটা নিয়ে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, এটা দ্বিতীয় আয়াত। ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা আম্মা মান ইসতাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। আমি একেবারে 8-10টা আয়াত পাঠ করে ফেললাম। মাশাআল্লাহ। তো এই আয়াতে এই সূরা নাজিল হওয়ার একটা কিন্তু শানে নুজুল আছে, বা আপনার কিন্তু এই আনসার মানেটা কি, এটার অর্থটা কি? হ্যাঁ সেটাই বলছি, নাজিলের প্রেক্ষিত হচ্ছে, আগে প্রেক্ষিতটা বলি পরে অর্থটা বলছি। প্রেক্ষিত হচ্ছে যে মুহাম্মদের কাছে একজন অন্ধ সাহাবী, মুহাম্মদের অন্ধ সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সেই ব্যক্তি তখন কিন্তু মুহাম্মদ মক্কায়, তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মুহাম্মদের কাছে গিয়ে বলছে যে আপনার ইসলাম সম্পর্কে জানতে চেয়েছে। এবার ওই সময়টায় মুহাম্মদ কিন্তু মক্কার কিছু নেতৃস্থানীয় ব্যক্তি, যারা নেতা গোছের লোক, ধনী মানুষ, তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিল বা তাদের পেছনে লেগেছিল। সেই সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ, সে তো বুঝতে পারেনি বা চোখে দেখেনি যে মুহাম্মদ কি করছে। সে গিয়ে শুধু মুহাম্মদকে বিরক্ত করছিল বা বারবার বলছিল, হুজুর আমাকে একটু দিন শেখান, আমাকে একটু ইসলাম শেখান, কিছু শিখতে গেছিল। তখন মুহাম্মদ তাকে একটু তুচ্ছ করেছে, যে আমি ধনীদের সাথে কথা বলছি, হয়তো এভাবে চিন্তা করেছে যে তুই বিরক্ত করছিস কেন, এবং একটু ভ্রুকুঞ্চিত হচ্ছে, বিরক্তির ভাব প্রকাশ করেছে, এবং সেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা করার পরে স্বাভাবিকভাবেই উম্মে মাকতুমের একটু কষ্ট লেগেছে, যে নবী আমার সাথে এই আচরণ করতে পারলো, তিনি যদি আল্লাহর নবী হন, তিনি কেন মানুষে মানে ধনী গরিবের বৈষম্য করবেন। মুফতি মাসুদ, আপনি আপনার নেটওয়ার্ক দেখুন, হ্যাঁ খানিকক্ষণের জন্য স্টাক হয়ে গেছিল, আপনি আবার কথা বলুন, আমি মনে হচ্ছে এখন ঠিক হয়েছে, মাঝখানে কয়েক সেকেন্ডের জন্য স্টাক হয়েছিল। হ্যাঁ বলুন। তো ওই মুহাম্মদের যে সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তাকে যখন মুহাম্মদ একটু উপেক্ষা করলেন, তখন হয়তো তার মন খারাপ হয়েছে, বা মুহাম্মদের অন্য কোনো সাহাবীরও হয়তো মন খারাপ হয়েছে। তখন মুহাম্মদ তার আল্লাহকে দিয়ে নিজেকে ধমক খাওয়ালেন। সেইটাই হচ্ছে শুরুতে আয়াতের প্রথম অর্থ হচ্ছে আবাসা, অর্থ হচ্ছে সে ভ্রুকুঞ্চিত করলো। তার কাছে একজন অন্ধ আসলো, তার কাছে অন্ধ এলো। হ্যাঁ, ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, তোমাকে কে জানাবে, সে হয়তো কি বলে উপদেশ গ্রহণ করার জন্য এসেছিল, অথবা সে উপদেশ গ্রহণ করবে এবং সেই উপদেশ তার কোনো কাজে লাগবে, তুমি তার কাছ থেকে মুখ সরিয়ে নিয়েছো, এই ধরনের। তো এই যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে একটু হালকা ধমক দিলেন, যেটা কি কাজটা ঠিক হলো, এতে করে কি হলো, সেই অন্ধ সাহাবীর মনটা ভালো হয়ে গেল, যে আরে আল্লাহ আমাকে এত গুরুত্ব দিলেন, ব্যাপারটা বুঝুন। তখন অন্ধ সাহাবীর মনটা ভালো হয়ে গেল, আল্লাহ আমাকে, সে যে ইসলাম থেকে সরে যাবে সে সুযোগটা আর নেই, কারণ সে ভাবলো স্বয়ং আল্লাহ আমাকে এত গুরুত্ব দিলেন না। এবার সে আরো বেশি ভালোবাসলো আল্লাহকে। এবার অন্য সাহাবীদেরও মন ভালো হয়ে গেল, যে আল্লাহ তাহলে অন্ধকেও এত গুরুত্ব দেন, একটা অন্ধ গরিবকে গুরুত্ব দিলেন। এবং যখন আমরা এই সূরার তাফসীর পড়েছি মাদ্রাসার হুজুরদের কাছে, তখন মাদ্রাসার হুজুররাও বলেছিলেন আমাদেরকে, দেখো ইসলাম সাম্যের ধর্ম, প্রগতির ধর্ম। একটা অন্ধ সাহাবী, গরিব অন্ধ, তাকেও মানে তাকে নবীজি একটু উপেক্ষা করেছেন, স্বয়ং আল্লাহ 7 আসমানের উপরে বসে সেখান থেকে সেই অন্ধের পক্ষে আয়াত নাযিল করলেন, রীতিমতো তার হাবিবে পাক, তার পেয়ারা হাবিবকে পর্যন্ত ধমক দিলেন। এটা মুহাম্মদের একটা টেকনিক। এইভাবে মুহাম্মদ মাঝে মাঝে তার আল্লাহকে দিয়ে কিন্তু ধমক খাইয়েছে। এবার সেটা কোনো কোনো ক্ষেত্রে, যেমন আমি একটা তো বললাম। দ্বিতীয় ঘটনা হচ্ছে, যখন মুহাম্মদ তার পালক পুত্র জায়েদের স্ত্রীকে বিয়ে করার জন্য লালায়িত ছিলেন, মনে মনে ভাল লাগে কিন্তু মুখে বলে না। একটা গান আছে না কি জানো, যে আপনি তো ভালো গান গাইতে পারেন, কি জানো আছে, যে মনে মনে আসে মুখে বলতে পারি না, কি জানো একটা গান আছে। গান আছে মানে এরকম, তো মানে কি বলে, এটা তো প্রচুর গান আছে এরকম লাইন, তাই না, যে মনে আছে, মন মানে মনে ফুটে যাচ্ছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না, এরকম বহুত গান আছে। যাই হোক, আমাদের মুহাম্মাদেরও সেই ঘটনা। কিন্তু আপনি বলছিলেন, হ্যাঁ আপনার দ্বিতীয় ব্যাখ্যাটা বলছিলেন, যে জেইনাবকে দেখে যখন তিনি দিওয়ানা হয়ে গেল, মুখ ফুটে বলতে পারছিলেন না। হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ, তো এই যে মুখ ফুটে মুহাম্মদ বলতে পারছিল না, তখন মুহাম্মদের আল্লাহ বিষয়টা পছন্দ করলেন না। আল্লাহ এবার কি বলছে, আল্লাহ তখন বলল যে ওয়াতুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহ। আল্লাহ একটু অভিমান করলেন। মানে এই অভিমানটা এমন অভিমান, দেখুন আগেরটা হচ্ছে আল্লাহ রীতিমতো বস। আমি যখন সেই অন্ধের কাহিনীটা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ইবনে মাকতুমের, সেখানে কিন্তু আল্লাহ হচ্ছেন বস। এই নবী, অন্ধ আসলো, তুমি কেন তাকে পাত্তা দিলা না, তুমি কেন তাকে গুরুত্ব দিলে না, শেষ। কিন্তু এখানে যখন দেখলাম, তখন দেখলাম আল্লাহ রীতিমতো প্রেমিকের সাথে প্রেমিকা যেরকম অভিমান করে, সেরকম একটা অভিমান দেখালেন। আল্লাহ বললেন কি, যে তুমি তোমার মনের মধ্যে এমন একটা জিনিস, এমন কিছু কথা, এমন কিছু লুকিয়ে ফেলেছো, যেটা তুমি লুকাতে চেয়েছো, কিন্তু আল্লাহ তো সেটা প্রকাশ করে দেবে। তারপরে বলছেন, তুমি লুকাতে চেয়েছো কেন, তোমার উদ্দেশ্য হচ্ছে ওয়া তাখশান নাস, সূরা আল আহজাবের 37 নম্বর আয়াত, তুমি মানুষকে ভয় পেয়েছো। তা মানুষকে ভয় পাওয়া মানে কি, মানুষের সমালোচনার ভয়, যে নবী হয়ে নিজের
পালক পুত্রের বউকে বিয়ে করবে, এটা কোনো কথা? এই যে লোকের সমালোচনার ভয় তুমি পেয়েছো, তখন আল্লাহ আবার একটু অভিমান করে, মানে রীতিমতো প্রেমিকার মতো অভিমান করে বলছেন যে আল্লাহকে ভয় পাওয়া তোমার বেশি দরকার ছিল, ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, বেশি ভয় পাওয়া দরকার ছিল আল্লাহ। মানে মনের মধ্যে যদি জয়নবের প্রতি তোমার, মানে পুত্রবধূর প্রতি তোমার যদি খায়েশ জাগে, সেক্ষেত্রে তুমি লোকেরা কি বললে এই সমস্ত পাত্তা দিও না। পাত্তারা দিয়ে তুমি মন চেয়েছে তুমি করবা না কেন? দেখুন, মানে আল্লাহ এত নবীকে মতো পারলে, মানে ধমক দিয়ে পারলে আরেকজনের বিছানায় পাঠায় যে তুই করবি না কেন, বেটা যা কর। হ্যাঁ, আপনাকে আরেকটা কথা মনে করে দিচ্ছি, এই সূরা আহজাবেই কিন্তু আরেকটা আয়াত আছে, আমার কাছে মনে খুব সম্ভবত 57 নম্বর বা 59 নম্বর আয়াত, আপনি ভালো বলতে পারবেন, যে ওখানে কিন্তু আবার আল্লাহ বলতেছে যে এই যারাই নবীর ঘরে আসতেছো তারা কিন্তু খায়া দায় কিন্তু ঠিকঠাক মতো চলে যাও, নবীর বউদের মানে ঘরের মধ্যে যে এত কথাবার্তা বলতে যাও না, কিংবা পর্দার মানে আড়ালে থেকে কোনো কিছু যদি চাইতে হয় পর্দার আড়ালি থেকে যাওয়ার, নবী কিন্তু এটা পছন্দ করে না যে তোমরা এখানে এসে খাস গল্পে মশগুল হয়ে যাও। কিন্তু নবী তো একটু লাজুক প্রকৃতির, এই জন্য মুখ ফুটে বলতে পারে না, কিন্তু তোমরা বুঝে নিও, তোমরা এগুলো কোনো আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা কিন্তু খবরদার নবী যদি মরেও যায় কখনো তার বউদেরকে কখনো মানে বিয়ে করতে পারবে না। তো আমার বাড়ি বাড়ি প্রশ্ন আসে যে এখনকার মুসলিমরা কি সেরকম? সেরকম তো নয়। এখনকার তো মুসলিম দেখা যায় যে বিভিন্ন বন্ধুত্ব থাকে, বিভিন্ন পরিবারে মানে একসাথে ঘুরতেছে ফিরতেছে, গল্প করতেছে, ভাবি ভাবি রাখতেছে, ভাই ভাই ডাকতেছে, একটা পরিবার আরেকটা পরিবার, ওরকম একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকে। তো কিন্তু নবী কিন্তু দেখেন, মানে আমার কাছে মনে হচ্ছে যে এ তো এরকম একটা ক্যারেক্টার, যদি কোনো একটা মানুষ যদি ভালো মানুষ হয়, আমি যেমন আমি বলতেছি যে আমার ক্যারেক্টার তো নবী থেকে অনেক ভালো। আমার বাসায় কিংবা আপনার বাসায় এখনকার যত মানুষ আছে আমরা, তাদের বাসায় যদি কেউ একটু এক্সট্রা থাকে এবং আমার যদি বিরক্ত লাগে, আমি কিন্তু সরাসরি যায় বলে দিব, ভাই আমার যদি বন্ধু হয়, আমি যদি আসলে তার ভালো চাই, তাহলে কিন্তু বলবো যে ভাই যাও তো, এখন আমার এখন ঘুমাইতে হবে, তুমি যাও, তুমি আবার পরে আমরা আজকে আমরা আয়োজন শেষ করে আমরা আবার পরে দেখা করবো, এরকম কিন্তু মুখ ফুটে বলবো। আমি কি আয়াত নাজিল করে মানে নিয়ে আসবো নাকি? কিন্তু নবী কিন্তু সবসময় যা কিছু তার মনের মধ্যে ছিল উনি কিন্তু আয়াত নাজিল করে দেখাইছে যে আল্লাহর জন্যই সেটা করেছেন। সেটা একদম মানে আয়েশাকে বিয়ে করা থেকে শুরু করে এভরিথিং, জেনাবকে বিয়ে করা, মানে যা কিছু আছে উনি কিন্তু আল্লাহর নির্দেশেই করেছেন। হ্যাঁ বলুন আপনি এবার মাসুদ। দেখো, নবী মনে হয় আমার মতো একটু লাজুক টাইপের। আচ্ছা, আমার মতো লাজুক টাইপের বললাম কারণ আমি যখন যেদিন বিয়ে করেছিলাম, এখন সেদিন বিয়ে করেছি দুপুর বেলা, একেবারে ঠিক দুপুরে, ভর দুপুরে বা দুপুরের আগে, মানে লাঞ্চ টাইমের আগে। বিয়ের আগে কি আপনার বউর সাথে দেখা হয়েছিল নাকি, মানে সরাসরি কথা হয়েছিল নাকি সরাসরি মানে টোপর পরে বিয়েতে নেমে গেছেন, মানে কিভাবে হয়েছিল বিয়েটা একটু যদি বলতেন। না, সরাসরি বিয়ে, মানে সেখানে কোনো প্রেম ছিল না। এটা নিয়ে আমার একটা আফসোস আছে, কেন প্রেম করলাম। দেখা দেখি হয় নাই, মানে কখনো বউকে দেখেনও নাই যে কিরকম মানুষটা দেখেছি। হ্যাঁ, বিয়ের আগে একবার দেখেছি। বিয়ের আগে ওই যেভাবে বউ দেখে আনুষ্ঠানিক ভাবে একটা মেয়েকে হাজির করা হয়, মেয়েটাকে তাকিয়ে দেখে, সেভাবে বউ দেখেছি। পাত্রী দেখে পছন্দ করেছি, তারপরে বিয়ে হয়েছে। এবার আমার বিয়ের পরে যেদিন বিয়ে হয় সেদিন দুপুরের আগেই যেহেতু বিয়ে হয়েছে, এখন আমি শুধু অপেক্ষা করছি কখন রাতটা আসবে, কারণ রাত আসার আগ পর্যন্ত তো বাসর ঘরে ঢোকার কোনো সুযোগ নেই। এখন রাত আসার পরে আমার শালাশালি যারা, তারা খালি ডিস্টার্ব দিচ্ছিল, মানে খালি দেরি করাচ্ছিল আমাকে। তখন আমার মনে পড়লো যে আমি যদি নবী হইতাম তাহলে আয়াত নাজিল করতাম, জিবরাইল আসতো, আয়াত নাজিল করতাম যে হে শালাশালীরা, তোমরা সবাই বিদায় নাও, আমি নবীর কষ্ট হচ্ছে। কিন্তু আমি নবী নই বলে আয়াত নাজিল করতে পারলাম না, একটু দেরি হলো। এখন দেখলাম যে এই যে আমি তখন শালাশালীদেরকে যে বলবো যে আমার, মানে যদি বাংলায় বলি, আমার তর সইছে না, তোরা এত ডিস্টার্ব দিস না, সে লজ্জায় আমি বলতে পারিনি। এই জন্য বললাম যে আমাদের মানে মুসলমানদের নবী মোহাম্মদ আমার মতোই লাজুক মানুষ। কিন্তু উনি কি করেছেন, আয়াত নাজিল, ওনার একটা আল্লাহ ছিল, আমার তো আল্লাহ নেই, ওনার আল্লাহ ছিল, আল্লাহ আয়াত নাজিল করলো কি। এটা খুব ভালো কথা বললেন মুফতি মাসুদ, যে তার মানে কিন্তু একমাত্র মোহাম্মদ ছাড়া সমগ্র মুসলিম জাতি কিন্তু অনেক বিপাকে আছে, কারণ তারা কিন্তু না চাইতেও কিন্তু লাজুক হইতে বাধ্য, তাই না? আমরা যেমন একটা নর্মাল আধুনিক কালের মডার্ন মানুষ, কিন্তু সে কিন্তু প্রায় বন্ধু বান্ধব কিংবা শালাশালি যাও তো ভাই আমাদের কিন্তু একা থাকতে দাও, সে কিন্তু খোলা মনেই বলে ফেলবে, এবং এটাই খুব সুইট একটা জিনিস, তাই না? খোলা মনে বলে ফেলা, আরে তোরা বুঝবি না, তোরাও তো একটা সময় বিয়ে করবি কিংবা করছিস, বুঝবি না এই ফিলিংসটা। কিন্তু একটা মানে ওই মানে কোন একটা ধর্মের আড়ালে কিন্তু এইভাবে কোনো কিছু বলা যায় না। কিন্তু হ্যাঁ, যদি রাস্তায় কোনো সুন্দরী রমণী দেখি তখন কিন্তু দৌড়ায় ঘরে চলে যাওয়া যায়, যেটা আমাদের নবী করতেন। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করছি মুফতি মাসুদ, আপনার যখন বিয়ে হলো, রাস্তায় কি সুন্দরী রমণী আপনি দেখতে পেতেন না? কারণ সুন্দরী রমণী তো এমন একটা জিনিস, মানে আপনি কিন্তু এটা বলবেন না, কেউই বলবে না যে না আমার কাছে আমার বউই একমাত্র সুন্দর লাগে, অন্য কাউকে আমার ভালো লাগে না। এটা যে বলবে সে হচ্ছে মহা চাওয়াবাজ, এর থেকে চাওয়াবাজ আর কোনো কিছুই নাই। সো আপনার তখন কি হতো? আপনি যদি রাস্তার মধ্যে বের হতেন, একটা মুফতি সাহেব, হ্যাঁ দাড়ি টুপি সেরকম লাগায় টাকায় রাস্তায় বেরোছেন, হঠাৎ করে দেখলেন যে একটা খোলা একটা নারী ঘুরতেছে, আপনার দেখে খুব ভালো লাগলো যে ওয়াও নারীটা তো সেরকম জোস, তখন কি আপনি নবীর মতোই ঘরে দৌড় দিতেন আপনার বিবির কাছে? একটু যদি বলতেন। না, দেখলে দেখুন
তৎকালীন সময়েও এখনো যদি একটা সুন্দরী মেয়ে দেখি, দেখলে তাকিয়ে তাকিয়ে একেবারে বোকার মতো বা বলদের মতো তাকিয়ে থাকি না, দেখি তাকাই। দেখা যায় যখন সিনেমা দেখি, সিনেমা দেখলে সিনেমায় যে সুন্দরী নায়িকা থাকে তার দিকে তাকাই না, দেখলে ভালো লাগে, খারাপ লাগার কিছু নেই। তখনও দেখতাম অন্য হুজুররা যেভাবে, তবে অন্য হুজুররা যেরকম একেবারে মানে গোগ্রাসে গিল তো আর দেখতো মোহাম্মদের মতো, এরপর দৌড়ে ঘরে যেত, আমি সেটা ছিলাম না কোনো কালেই। চোখে পড়েছে, দেখলাম, শেষ। কিন্তু এই কারণে ঘরে গিয়ে আমার স্ত্রী রান্না করছে বা আপনার কোনো কি বলে রূপচর্চার কোনো কাজ করছে, এরপরে গিয়েই তারপর ঝাঁপিয়ে পড়লাম যেভাবে মোহাম্মদ করতো। তো মোহাম্মদের উম্মত থেকে তো আমি অনেক আগেই খারিজ হয়ে গেছি, তো যে কারণে ওটা আর করতাম না। হ্যাঁ, এখানেও একটা কথা আছে যে আমার কাছে মনে হয় না সাধারণ মানুষ আমরা এরকম। আপনি যেটা করতেন না, এটা কিন্তু সবাই আমার কাছে মনে হয় যে এরকমই। কারণ একটা সুন্দর জিনিস দেখলেই কি মনে হবে সবার আগে এটার সাথে জিগি খেলা, চুচু খেলা? কেন কেন আমরা তো রাস্তায় যখন বের হই বহুত সুন্দর ছেলে দেখি, ভালোই লাগে দেখতে যে একটা সুন্দর মানুষ। এই ফিলিংসটাই তো অনেক সুন্দর, যে একটা সুন্দর মানুষ মানে যে কোনো একটা মানে সুন্দর রমণী দেখলে সবার আগে চুই করে একদম মানে আপনার মানে যে জীবের ভিতরে যে আলাজীব সেটা মানে দাঁড়া হয়ে গেল। ইট ডাজন্ট মেক এনি সেন্স। আমার কাছে মনে হয় যে মুফতি মাসুদ আপনি যেরকম মানুষ সেটাই হচ্ছে আজকালকার মুসলিমদের চরিত্র, যেটা কখনোই নবীর চরিত্র ছিল না। তো আপনি যদি এই সম্পর্কে একটু আমাদেরকে বলতেন মুফতি মাসুদ, যে যেখানে নবী বলে গেছেন যে তাকেই হচ্ছে মানে যদি জান্নাতে যেতে হয়, আল্লাহর যে জান্নাত, সেই জান্নাতে যদি যেতে হয় তাহলে কিন্তু নবীকে একদম 100% অনুসরণ করতে হবে। নো ম্যাটার আপনি কোন যুগে আছেন, কোথায় কোন দেশে আছেন, আপনাকে 100% অনুসরণ করতে হবে। যদি আপনি অনুসরণ করেন তবেই আপনার জান্নাতে আপনি যেতে পারবেন। তো আজকালকার মুসলিম হিসেবে কখনোই কি পারবে নবীর সেই সুন্নতগুলো ফলো করতে, যেখানে 6 বছরের একটা মেয়ের সাথে বিয়ে করা, 9 বছর বয়সে সেটার সাথে সহবাস করা, বা এই ধরনের যতগুলা কুকীর্তি আছে, কিংবা কাউকে পালক পুত্র রেখে তার মানে বউকে বিয়ে করা, এগুলো কি কখনো সম্ভব? আপনি যদি বলতেন। না, দেখুন আমি এই জন্য একটা কথা বলি যে আজকালকার কোন মুসলমানের চরিত্র কিন্তু মোহাম্মদের চেয়ে খারাপ না, এবং আজকালকার কোন মুসলমানের পক্ষে মোহাম্মদের মতো চরিত্রহীন হওয়াও সম্ভব না। এই জন্য আমি কিন্তু সবসময় সাধারণত আমার লাইভে মুসলিমদেরকে আহ্বান করি যে দেখুন, আপনারা যারা মুসলিম, যারা এই যে কমেন্টে নাউজুবিল্লাহ টাউজুবিল্লাহ লিখছেন, তাদেরকেও বলবো, আস্তাগফিরুল্লাহ লিখছে, নাউজুবিল্লাহ লিখছে, বলবো যে দয়া করে মোহাম্মদের চরিত্রটা একটু পড়ে নিন। কিতাবটা আছে আপনাদের সামনে, কিতাব আছে, সিরাত ইবনে হিশাম আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনতে পাওয়া যায়, কোরআন আছে, হাদিস আছে। মোহাম্মদের চরিত্রটা পড়ার পরে যদি আপনারা মনে করেন যে আপনাদের চরিত্রের চেয়ে মোহাম্মদের চরিত্র অনেক গুণে ভালো, যদি তারপরও মনে করেন, তাহলে ইউ ক্যান ফলো মোহাম্মদ। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনাদের চরিত্র মোহাম্মদের চেয়ে ভালো, মানে আপনাদের চরিত্র ভালো, মোহাম্মদের চরিত্র আপনাদের চেয়ে খারাপ, সেটা যদি মনে হয়, তাহলে আপনি মোহাম্মদকে ফলো করবেন কেন? তখন আপনি আমার মতো নাস্তিক হবেন, তখন আপনি ইসলামটা ত্যাগ করবেন, তখন আপনি মুরতাদ হবেন। এবার এই যে আপনি একটা কথা বললেন যে মুসলমানরা মোহাম্মদের মতো হতে পারে না, না, কিন্তু অনেক মুসলমানরা হওয়ার চেষ্টা করে। সমস্যাটা কিন্তু ওইখানে। সমস্যাটা কি? যেমন ধরুন অনেক আপনি যারা হুজুর মুসলিম, মানে যারা ইসলামটাকে খুব মানে হুজুর বা ইসলামপন্থী, যারা ইসলামটাকে খুব ভালো জানে, ওদের সমস্যাটা কি? ওদের সমস্যা হচ্ছে ওরা যখন জেনেছে হাদিস থেকে যে আমাদের নবী রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখলেন, এটা হাদিসে আছে, ঘটনা বর্ণিত আছে, একটা সুন্দরী মেয়ে দেখলেন, সাহাবীদের সাথে নিয়ে বসা ছিলেন, ওই সুন্দরী মেয়ে দেখেই নবীজির কোনো একটা জায়গায়, বিশেষ জায়গায় অসুবিধা শুরু হলো, নবীজি দৌড়ে গেলেন ঘরের মধ্যে, তারপরে উনি যা করার করে আসলেন। সাহাবীরা অপেক্ষায় ছিল বাহিরে যে হুজুর কই গেল। পরে নবী ফিরে এসে বলছে যে আমার সাহাবীরা, আমি এরকম একটা সুন্দরী মেয়ে তখন যাচ্ছিল, ও আসলে শয়তান ছিল, শয়তানের রূপ ধরে যাচ্ছিল, ওই মেয়েটাকে দেখে আমি উত্তেজিত হয়ে পড়েছি, পরে আমি ঘরের মধ্যে গিয়ে আমার বিবির সাথে যা করার করে আসলাম। এখন এটা যখন কোন একজন মুসলিম পড়বে, তাহলে সমস্যাটা কি? এই হাদিসটা ওই মুসলিমকে চরিত্রহীন বানাবে। ওই মুসলিমকে তো ভালো ছিল, অর্থাৎ সেই মুসলিম তখন যখন সেও রাস্তায় একটা মেয়ে দেখবে, তখন সে ভাববে আমার নবী রাস্তায় মেয়ে দেখার পরে উত্তেজিত হয়ে পড়েছেন এবং ঘরে গিয়ে তাৎক্ষণিক যা করার করেছেন, তখন সেও নিজে ওটা দেখবে, নবীকে ফলো করার জন্য সে দৌড়ে ঘরে যাবে এবং বউকে বলবে যে তোর রান্নার গুল্লি মারে তুই আগে বিছানায় যা। এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সর্বনাশের গোড়া কিন্তু মোহাম্মদ। যেমন ধরুন আপনাকে একটা কথা বলি, আমরা যখন মাদ্রাসায় যে হাদিসটা আছে, মোহাম্মদের একটা হাদিস আছে না, যে কি জানো, যে ইদা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গদবান লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। যদি কোনো পুরুষ কোনো নারীকে বা কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে এবং সেই স্ত্রী যদি সেই আহ্বানে অস্বীকার করে, সাড়া না দেয়, তাহলে ওই স্ত্রীর প্রতি সারা রাত আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়। এই যে স্ত্রীর প্রতি অভিশাপ দেয়, অভিশাপ দিলে মানে ফেরেশতাদের কাজ হচ্ছে সারা রাত বসে বসে অভিশাপ দেয়া। তাহলে একটা এই হাদিসটা যখন কোন একজন মুসলিম না পড়বে, বুঝুন কোন একটা মুসলিম এই হাদিসটা পড়লো না, তখন কিন্তু সে বিবেকের দ্বারা তাড়িত হবে। বিবেকের দ্বারা তাড়িত হবে কেন? যে না, আমার স্ত্রী এখন বলছে যে আজকে তার ভাল লাগছে না,
তাহলে আমি তাকে জোর জবরদস্তি করবো না, না, এটা বিবেক সম্মত না। কিন্তু যখন কোনো মুসলিম মনে করবে যে মোহাম্মদ হচ্ছে সর্বকালের, কারণ একটা আমার ফোনটা সাইলেন্ট করি নয়তো ডিস্টার্ব দিচ্ছে, যখন কোনো মুসলিম মনে করবে যে মোহাম্মদ হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তাকে অনুসরণ করতে হবে একেবারে পাই টু পাই, তখন সেই মুসলিম কি ভাববে যে আমার নবী বলে গিয়েছে যে তোমাকে চাহিবা মাত্র তুমি দেহ দিতে বাধ্য থাকিবে, তুমি এখন অস্বীকার করছো। নবী বলেছে তখন জোর জবরদস্তি করতে আমি জোর করবো না কেন? তখন সেই মুসলিমটা কিন্তু জোর করবে। এবং আমাদেরকে যখন আমাদের শিক্ষক এই হাদিসটা পড়ালেন, আমাদের যিনি ক্লাস টিচার তিনি যখন এই হাদিসটা পড়াইলেন, তখন সেই শিক্ষক তার নিজের জীবনের ঘটনা বললেন, বলে যে বাড়ি গেছি, ওনার ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলতেন, বাড়ি গেছি, বই কিলাম যে দেও বইগুলো দিব না, কি করা, দড়ি নিলাম, যে খাটের সাথে বাইন্দা ফেলাইলাম, হ্যাঁ বাইন্দা তারপরে করলাম, করবে দিবি না মানে, হ্যাঁ দিতে হইব। এই যে হুজুর যে বললেন যে বাইন্দা করছি সমস্যা, তারপরে দেখুন এর প্রতিক্রিয়া কি হলো সেটা বলছি। হুজুর ক্লাস শেষ করে তো চলে গেলেন। হুজুর যখন ক্লাস শেষ করে চলে গেল, তখন আমার ক্লাসমেটদের মধ্যে মানে আমাদের ক্লাসে ছিল দাওরাই হাদিসে 49 জন, দাওরাই হাদিসের ক্লাসে 49 জন, 49 জনের মধ্যে কেবলমাত্র 5 জন বাদে, আমার যতটুকু ধারণা 5 জন বাদে বাকি প্রত্যেকে বলেছে যে আমরা তাহলে বাইন্ধা করবো। এবার বাইন্ধা মানে বেঁধে কে কিভাবে করবে সেটাও দেখাচ্ছিল, মানে বোঝেনি উঠতি বয়স, হ্যাঁ কারো বয়স 22, কারো বয়স 23, কারো বয়স 25, কারো বয়স 26, এই বিভিন্ন বয়সের আমরা যারা ছিলাম তাদের মধ্যে যে ধরনের ওই বয়সে যে ধরনের একটা চাপ থাকে, মেন্টাল চাপ, সেটা কি এটা প্রাপ্তবয়স্করা বুঝে নেন। তার মধ্যে তো বেচারারা তো আরো, আপনাদের সময় নিশ্চয়ই মাস্টারবেট করাও তো জায়েজ না, আপনারা তো মাস্টারবেটও করেন না। মাস্টারবেট করলে কি হয় যে মনের একটা শান্তি আসে, তখন কিন্তু আর ওই যে কোনো ফুটো দেখলেই ভরে দিতে ইচ্ছা করে না, কিংবা এরকম ধরনের, মানে হ্যাঁ বলুন, সরি ক্যারি অন। মাস্টারবেট করা জায়েজ না ঠিক, কিন্তু হুজুরদের যে মাস্টারবেট পৃথিবীর কোনো মানুষ আর করে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো প্রত্যেকটা হুজুরের এত বেশি মাস্টারবেট করে, এত বেশি মাস্টারবেশন করে যে আমার মনে হয় বাংলাদেশের 5 জন ইউনিভার্সিটির ছাত্র, মানে এভারেজে 5 জন ইউনিভার্সিটির ছাত্রর সারা জীবনে যে মাস্টারবেটের যে পরিমাণ, সেটাকে যদি একত্র করা হয় তাহলে একজন হুজুরের সমান হবে। আচ্ছা, তো এটার পিছনে তাদের রিজনটা কি থাকে, মানে মুফতি মাসুদ? আমি সাধারণভাবে আমার প্রশ্ন আসতেছে মনের মধ্যে, যেহেতু আল্লাহর নবী এটা নিষেধ করে গেছে, তাই না? এটা তো ইসলাম ধর্মে কখনোই মাস্টারবেশনটা, মানে হুজুরাও সারাক্ষণ চিৎকার করে বলে যে এটা হচ্ছে খুবই একটা মানে অন্যায় কাজ, এটা কখনো আল্লাহ পছন্দ করে না, নবীজি নিষেধ করে গেছে। তো যারা এই আল্লাহ এবং এই নবীর পথেই চলতেছে, তাদের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা যখন এই মাস্টারবেশনটা করে, সেইটার মানে এক্সকিউজটা তারা কি দেয়, কেন তারা করতেছে, কি এক্সকিউজ হতে পারে? এখানে দেখুন, এই মাস্টারবেশন করার কিন্তু সপক্ষেও দলিল আছে। প্রথম কথা হচ্ছে যে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে মাস্টারবেশন করা সম্পূর্ণ জায়েজ। আহমদ বিন হাম্বল নামে একজন ইমাম ছিলেন, 4 ইমামের মধ্যে একজন, উনি বলছেন জায়েজ। হানাফি মাযহাবের যিনি আবু হানিফা বলছেন না জায়েজ, কিন্তু আবু হানিফাও শর্ত সাপেক্ষে জায়েজ বলেছেন। আবু হানিফা বলেছেন যে কোনো ব্যক্তি যদি জিনায় পতিত হওয়ার ভয় করে, যে মাস্টারবেশন না করলে সে জিনা করবে, তাহলে সেই ব্যক্তির জন্য এটা জায়েজ আছে। এবং এক্ষেত্রে আমি দেখলাম যে আহমদুল্লাহ হুজুর, বাংলাদেশের যে হুজুর আছে আহমদুল্লাহ হুজুরের একটা ফতোয়া আছে যে কোন অবস্থায় মাস্টারবেশন করা জায়েজ, এই সম্পর্কিত একটা ফতোয়া কিন্তু আছে। অনেক হুজুরের এই সম্পর্কিত ফতোয়া আছে, অর্থাৎ বিশেষ মুহূর্তে জায়েজ আছে। ওই যে বিশেষ মুহূর্তে জায়েজ আছে, এই জায়েজ করার কারণে হুজুররা এটা করে, ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা এটা করে। আর জায়েজ, আর যতটুকু নিষেধ করা হয়েছে হারাম, এটা কিন্তু হারামও বলা হয়েছে, কিন্তু ওই বিশেষ প্রয়োজনে, মানে আরেক হারাম থেকে বাঁচার জন্য, জিনা করার মতো, জিনা করাটা বেশি পাপ, বেশি কবিরা গুনাহ, জিনা করা থেকে বাঁচার জন্য এটা করা জায়েজ আছে, সেটাও ফতোয়া আছে। তখন হুজুররা কি করে, যে মাস্টারবেশন করাও যেহেতু হারাম, আবার মাদ্রাসার হুজুররা বা মাদ্রাসার ছাত্ররা যে অন্য ছাত্রদের সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করে, সে তাহাজ্জুদের নামাজ মানে সরিষার তেল বা নারিকেল তেল দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, সেই তাহাজ্জুদের নামাজ আদায় করাও কিন্তু হারাম। এবার তখন তারা কি করে, তখন তারা মাস্টারবেশন বাদ দিয়ে অনেকে তাহাজ্জুদের নামাজ আদায় করে। তাহাজ্জুদের নামাজ আদায় করলে যদি ধরা খায়, তাহলে বাংলাদেশের পুলিশ আবার তাদেরকে, বেরসিক পুলিশেরা আবার এই সমস্ত হুজুরদেরকে ধরে